এই নোকিয়া মোবাইল ফোনটিতে দেখছেন অন্য বাটনগুলো কাজ করতেছে, কিন্তু স্টার, জিরো, হ্যাশ এগুলো কাজ করে না। তো আমি দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হয়। তো এখানে আর দেখবো যে কোনটা ফলস, এই ভেতরের লাইন থেকে ওপরেরটা আমি লাগিয়ে দেখবো যে কোনটা কাজ করে। এই যে দেখুন বাইরেরটার থেকে ওপরেরটার ভেতরের লাইনটা কাজ করতেছে, তার মানে এই যে ভিতরের লাইন থেকে কোনো প্রকারের লাইন পায় না। তো আমরা এখান থেকে ভেতরের লাইনটা যেহেতু ফলস পেলাম, তো এখান থেকে একটা লাইন টানতে হবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এখানে একটা সুতার মতন লাইন বের হয়ে আসছে মাঝের লাইন থেকে। তো এখানে আমি একটু ঘষে নেবো, নেওয়ার পরে ভালোভাবে সোল্ডারিং করবো। এই যে দেখুন আমি লাইনটা বের করলাম। তো তারপরে এখন একটু সোল্ডারিং করে চিকন তার দিয়ে আমি লাইনটা বের করে নেবো। এই যে দেখুন চিকন তার দিয়ে আমি লাইনটা বের করে নিচ্ছি। এটাই হচ্ছে মাঝের লাইন, স্টারের মাঝের লাইনটা। তো আমি এই দিক দিয়ে বের করে নেবো। তো বের করে নিলাম, একটু আটা ব্যবহার করব যেন তারটা নড়াচড়া না করে, এখানে ঠিকভাবে বসে থাকে। এই যে দেখুন, তারপরে এই যে এখানে সোল্ডারিং করে দিতে হবে, ঝালাই করে দিতে হবে। তো আমি এখানে লাগিয়ে দিলাম। এই যে দেখুন বাড়তি তারটা কেটে দিলাম। তো এখন আমি চেক করব তো স্টার, হ্যাশ, জিরো এবং রিসিভার বাটন কাজ করে কিনা, কল বাটন কাজ করে কিনা। এই যে দেখুন প্রত্যেকটা বাটনে কাজ করতেছে, স্টার, জিরো, হ্যাশ এবং রিসিভারও কাজ করতেছে। তো মোবাইলটি ঠিক হয়ে গেল। তো এখন আমি ক্রিপ্যাডটা লাগাবো, লাগার পর কেসিংটা লাগিয়ে নেবো। এই যে দেখুন আমি লাগালাম সব কিছু, এখন আমি টিপে দেখাচ্ছি সব বাটনগুলো কাজ করতেছে।